সূর্য নারায়ণের সর্পাঘাত। এবে শুনো স্বামী হীরামন গুণ কথা, লেখায় আছে ডুমরিয়া পূর্বের বারতা। স্বামী হীরামন যাবে ডুমরিয়া গেল, সূর্য নারায়ণ যে তামাকে সেজে দিল। কলিকা ঢলিয়া পরে মৃত্তিকায় উপরে, হীরামন সে তামাক হাত পেতে ধরে। সূর্য নারায়ণে দিল সেই যে তামাক, বলে এই তামাক যতন করি রাখ। তামাক যতন করে গৃহেতে রাখিস, সাপে কামড়ালে খেলে সেরে যাবে বিষ। সেই যে তামাকটুকু যতন করিয়া, ঝাপিয়া ভিতরে রাখে পুটলি বাঁধিয়া। 27 তারিখ চৈত্র মাস বুধবার, বেদ গ্রামে যাইবেন গান গাইবার। বাটি গিয়া বলে মোরে শীঘ্র দাও খেতে, গান গাইবারে হবে বেদ গ্রামে যেতে। ইহা বলি ব্যস্ত হয়ে হইল উতলা, জাগ দেওয়া তিল ছিল ভেঙে দিল পালা। পালা ভাঙি উঠানেতে দিল ছড়াইয়া, তার মধ্যে সর্প ছিল দংশিল আসিয়া। দেখিল গখুর বিষের জ্বালায় চক্ষু গেল লাল হয়ে। তাহার অগ্রজ ভ্রাতা সেই উমাচরণ, ব্যস্ত হয়ে বলে ওঝায়ানো একজন। নোয়া ভাই তাহার যে রামচাঁদ ছিল, ইতিপূর্বে সর্পাঘাতে সে জন মরিল। ইনিও মরিল বুঝি সর্পের দংশনে, শীঘ্র আন ওঝা নহে বাঁচা নাহি প্রাণে। গোলক ওঝায়া নিতে ধাইয়া চলিল, দেখে সূর্য নারায়ণ নিষেধ করিল। যে তামাক দিয়াছিল পাগল গোসাই, খাইলে সারিবে বিষ আনো তাই খাই। ঝাপি হতে তামাক বাহির করে দিল, তামাক গালেতে দিয়া জল খাওয়াইল। নেশা হয়ে সেইভাবে দণ্ডচারী ছিল, অমনি সাপের বিষ নির্বিষ হইল। স্নান করি আহার করিল ততক্ষণ, বেদ গ্রামে কবি গানে করিল গমন। তামাক দিলেন মুখে নির্বিষ বলিয়ে, গক্ষুরের খর বিষ গেল নিশ হয়ে। শ্রী শ্রী হরি লীলামৃত ভক্তের আখ্যান, রচিল তারক ভক্ত চরিত্র সুগান। প্রেম প্লাবন ও বিনা রতিতে কর্ণের জন্ম। বহিল প্রেমের বন্যায় ওরা কাঁদি হতে, দ্বিজ মুচি শৌচা সূচি ডুবে গেল তাতে। আইল প্রেমের বন্যা বীজ হলো নাশ, তাহা দেখি পঞ্চজনের বাড়িল উল্লাস। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারি জাতি,
রেচক পুরক কুম্ভকাদি নেতি ধৌতি শাক্ত শৈব গানপত্য সবে করে সমপুত প্রণয় প্লাবন কল কল শব্দ ওরা কাদি গোলা ঘাটে হতাশ নিঃশ্বাসে সদা সে তুফান ওঠে ক্ষত্র বংশ জাত রাম ভরত তেজি দেশ পাদ পদ্ম ভৃঙ্গ বিশ্বনাথ দরবেশ দেশেকেই বিদেশে বেগে চলিল তুফান যবন পাবনকারী হরি প্রেমবান রাউত খামার আর গ্রাম মল্লকাদি হরি দর্শনে সবে যায় ওরা কাদি নারিকেল বাড়ি মাতে সহ সাহাপুর সুর গ্রাম বার খাদিয়া গন্দিয়া সুর হরমোহন বারই গোপাল বিশ্বাসে ঠাকুরে ঈশ্বর বলি করিল প্রকাশ গোপাল নেপাল তারা দুটি সহুদার গোলক গোসাই জয় গায়ে নিরন্তর ঘোষাল কাদি নিবাসী মহিমা চরণ সকলে মাতিয়া করে নাম সংকীর্তন ঠাকুরে দেখিয়া তারা প্রেমেতে মাতিয়া নয়ন মুদিয়া রাখে হৃদয় ধরিয়া মল্লকাদি গ্রামবাসী মাতিল সকল সকালে বিকালে বলে জয় হরি বল সেই সব মহাভাব অগ্রে লেখায় আছে হীরামন যেই রূপে মাতিয়ায় উঠিছে সেই সময়েতে যত মহাভাব হয় মৃত্যুঞ্জয় ভবনেতে আগে লেখা যায় শ্রীনিতাই চৈতন্য অদ্বৈত তিন ভাই তাহাদের প্রেম ভক্তি তুলনাই নাই নিত্যানন্দ পুত্র যিনি মৃত্যুঞ্জয় নাম চৈতন্যের দুটি পুত্র অতি গুণধাম রামকৃষ্ণ জ্যেষ্ঠ ছোট রাম নারায়ণ হরিচাঁদ গত প্রাণ তারা দুইজন এক মনে এক ভাব নাহি ব্যতিক্রম ঠাকুরের ভক্ত বৃন্দাবনের নিয়ম রামদেব মহাদেব অদ্বৈতের পুত্র ঠাকুরের ভক্ত হয় পরম পবিত্র এইবারই সবে মিলে হলো হরি ভক্ত মৃত্যুঞ্জয় সঙ্গে মত্ত সকলে থাকিত থাকো আরোপে ঠাকুর রূপ নিরীক্ষে দেখিত ওরা কাদি যে ভাবেতে ঠাকুর থাকিত বাটিতে থাকিয়া রাম কৃষ্ণ তা জানিত রামনারায়ণ করে ঠাকুরের ধ্যান একদিনে ঠাকুর বলেন তার স্থান শোনবাছা তোরে নিতে পারিবে না যাম সপ্তবর্ষ অনিদ্রিত করো এ নিয়ম তাহা শুনি নিদ্রা ত্যাজে মনে হয়ে হর্ষ মহাযোগী নিদ্রা নাহি জান সপ্তবর্ষ হেন হেন মহাজন এই বংশে রয় এই বংশে রামতনু সাধু অতিশয়ে জন্মিয়া নারী সঙ্গ না করেন তিনি বিবাহ করেছে মাত্র স্পর্শে না রমণী ঠাকুরানী মনে করে পুত্রের কামনা সবে বলে স্ত্রী ক্রিয়া করিতে পারিব না ঠাকুরানী ওরা কান্দি যাইয়া বলিল একটি পুত্রের মম কামনা রহিল ঠাকুর বলে না আমি না পারি বলিতে যে লোকের মন নাই স্ত্রী সঙ্গ করিতে যার নাহি লয়ে মন তাহাকে কেমনে বলি হেন কুবচন তবে যদি সাধ করো পুত্র কামনায়
থাকো গে নির্জনে রাম তনুর সেবায়। নিদ্রা না যাইয়া যদি থাকিবারে পারো, এক দিলামে বড়। পঞ্চবর্ষ নিশিদিনে অনিদ্রিতা রয়ে, তনুর চরণ পার্শ্বে রাত্রিতে বসিয়ে। পতি প্রতিরতিমতি প্রীতি অতিশয়, পুত্রেষ্টি যজ্ঞের ফল তাতে পাওয়া যায়। শুনিয়াছি শতানন্দ আস্তিকের জন্ম, পুত্র পাবে কর যদি সেই রূপ কর্ম। তবে তব পুত্র হবে বিনা সঙ্গমেতে, বাঞ্ছা পূর্ণ হবে তব সেই পুত্র হতে। একদিনে রামতনু গেল ওরা কাঁদি, ঠাকুর বলেন রাম তনু শুনো বিধি। তব নারী করে এক পুত্র আকিঞ্চন, আমি কহি নিগুড় কারণ। পঞ্চবৎসরের মধ্যে নিদ্রা নাহি যাবে, বিনা সঙ্গমেতে এক সন্তান জন্মিবে। পঞ্চবর্ষ পূর্ণ হলে কনিষ্ঠ আঙ্গুলি, নাভি পদ্মে স্পর্শ করো কর্ণ কর্ণ বলি। তাহলে ঠাকুরানীর বাঞ্ছা হবে পূর্ণ, সেই পুত্র হলে তার নাম রেখো কর্ণ। রামতনু শস্যাদির শিলে রাখিতেন, মাঠে গিয়া ফুক দিয়া সিংহা বাজাতেন। একা গিয়া ধান কিংবা তিলের ডাঙায়, শিল যেন নাহি পড়ে বলিত তথায়। আমার মহাল মধ্যে ধান আর তিল, এর মধ্যে ইন্দ্রদেব না ফেলি নারী শিল। এত বলি সিংহা ধরি ধ্বনি দিত তাই, পড়িত না শিল হরিচাঁদের আজ্ঞায়। হেন সাধু ঠাকুরের আজ্ঞা মাত্র রাখে, পাদ পার্শ্বে নারী বসা সাধু শুয়ে থাকে। পঞ্চবর্ষ পরিপূর্ণ হইল যখনে, নাভিতে অমৃতাঙ্গুলি স্পর্শিল তখনে। সেই হতে ভাগ্যবতী পুত্রবতী হলো, বিনা রমণেতে এক পুত্র জন্মিল। সেই তো পুত্রের নাম রাখে কর্ণধার, রচিল তারক চন্দ্র কবি সরকার। দেবী তীর্থমণির উপাখ্যান। রামকৃষ্ণ চারি পুত্র জ্যেষ্ঠ মহানন্দ, শ্রীকুঞ্জ বিহারী রাস বিহারী আনন্দ। রামকৃষ্ণ অনুজ শ্রীরাম নারায়ণ, তার হলো পঞ্চপুত্র হরিপরায়ণ। নামে মত্ত বালা বংশ কৃষ্ণপুর গ্রামে, সাধু কোটিশ্বর আর ধনঞ্জয়ে নামে। মতুয়া হইল সবে বলে বোকা, স্বজাতি সমাজে বাদ রলো যত বালা। তাহারা বলেন মোরা শঙ্কা করি কাই, হরি নাম তেজিব কি স্বজাতির ভয়ে। হরি বলে কেন হীন বীর্য হয়ে রব, সমাজেতে ত্যায্য করে হরি বলা হব।
মাতিয়াছে মহাপ্রভু হরিচাঁদ নামে, নমশূদ্র তুচ্ছ কথা ডরি না সে জমে। বাবা হরিচাঁদের করুণা যদি হয়, বালা বংশ কুলমান কিছুই না চায়। হরি প্রেম বন্যায় এসে কুল গেছে ভেসে, জাতি মোরা হরি বলায় আর জাতি কিসে। সাধুর ভগনী তীর্থমণি কয়, তিনি কন হরি বলা কারে করে ভয়ে। মাতিল পুরুষ নারী ভয়ে নাহি মনে, অভক্তের ভয়ে কিসে মানিনে সমনে। অন্যে বলে জাতি নাশা আরো দর্প করে, পাষণ্ডীরা মত দিকে যায় মারিবারে। তাহা শুনি তীর্থমণি রাগে হুতাশন, বলে আমি দলিব সে পাষণ্ডীর গণ। একদিন বেকি দাও করেতে করিয়া, বলে যে আসিবি তারে ফেলিব কাটিয়া। ক্রোধিতা হইল দেবী যেন উগ্র চণ্ডা, বেকি দাও হাতে নিল যেন খর খান্ডা। তাহা দেখে ভয় পেল যত পাষণ্ডীরা, ভীত হয়ে উত্তর না করিল তাহারা। মেয়ের স্বভাব নাই হয়ে হরি বলা, সে কারণে লোকে বলে তীর্থরাম বালা। আর শুনো তাহার চরিত্র গুণগ্রাম, হরি প্রেম রসে মেতে বলে হরি নাম। বিবাহিতা হয়েছিল ৮২ গ্রামেতে, তার পতি মরিল সে অল্প বয়সেতে। রূপবতী অতিশয়ে যৌবন সময়, ঠাকুর যাইত তথা সময়ে সময়ে। ঠাকুরে করিত তীর্থ পিতৃ সম্বোধন, ঠাকুর জানিত তারে কন্যার মতন। ক্ষণে তীর্থ ক্ষণে বলিয়া ডাকিত, মাঝে মাঝে বড়াশি করিত যাতায়াত। একদিন তীর্থমণি পাকশালা ঘরে, ঠাকুরকে মনে করি ভাসে অশ্রু নীরে। পায়স পিষ্টক রাধি পাকশালে বসি, মনে ভাবে বাবা যদি আসিত বড়াশি। সহস্তে তুলিয়া দিতাম শ্রীচন্দ্র বদনে, এত ভাবি অশ্রুধারা বহিছে নয়নে। দিবায় অবসান প্রায় এমন সময়, সকলে খাইল তীর্থ কিছু নাহি খায়। বদন বিশ্বাস বলে বধূমার ঠাই, খাও গিয়া বধূ বলে ক্ষুধা লাগে না। মীরাবাই রাধিতেন খিচুড়ির ভাত, প্রীত হয়ে খেত গিয়ে প্রভু জগন্নাথ। সেই মতো মহাপ্রভু তীর্থমণি ঘরে, চলিলেন ভক্তি অন্ন খাইবার তরে। তীর্থমণি গৃহে প্রভু গেলেন যখন, জলয়ানি তীর্থমণি ধোয়ায় চরণ। কেশমুক্ত করি পাদ পদ্ম মুছাইয়ে, করিছেন পদ সেবায় আসনে বসায়ে। পায়স পিষ্টকয়াদি ব্যঞ্জন সালন্ন, অগ্রে তুলে রেখেছিল ঠাকুরের জন্য। ঠাকুরের সেবা পরে প্রসাদান্ন যাহা, তীর্থমণি যতনে ভোজন কইল তাহা। তাহা দেখে সবে বলে বদনের কাছে, দেখো গে এখনে বউর ক্ষুধা লাগিয়াছে। কেহ গিয়া জানাইল বদনের ঠাই, দেখো গে বধূর ঘরে নাগর কানাই। ইতি উতি বদন করেছে অনুমান, ভাবে বধূ হতে বুঝি গেল কুলমান।
বদন বিশ্বাস বলে ঠাকুরকে ঋষি, দেখো প্রভু আর তুমি এসো না বড়াসি। চিরদিন জানি মতদের ব্যবহার, মানা করি মোর বাড়ি আসিও নায়ার। শ্রীহরি গমন কইল ওরা কাঁদি যেতে, কেঁদে কেঁদে তীর্থমণি হে। মহাপ্রভু নিজ ধামে করিলে গমন, বাবা বাবা বলে তীর্থ করিত ক্রন্দন। দিবানিশি ওই চিন্তা মুদে দিনয়ন, কিছুদিন পরে সিদ্ধ আরোপ সাধন। আরোপে প্রভুর রূপ যখন দেখিত, নয়ন মেলিলে রূপ দেখিবারে পেত। মহাপ্রভু থাকিতেন ওরা কাঁদি বসি, লোকে দেখে প্রভু যেন আছেন বড়াসি। ১৬,১০০ নারী, প্রতি ঘরে এক কৃষ্ণ বাঞ্ছা পূর্ণকারী। যখন করিত তীর্থ দেখিবারে মন, বাঞ্ছা কল্পতরু হরি দিত দর্শন। গৃহ কার্য যখন করিত তীর্থমণি, বাবা বলে ডাকিত যেমন উন্মাদিনী। সবে বলে বধূ গেল পাগল হইয়ে, শিকল লাগায়ে পায় রাখিত বাঁধিয়ে। বদন বলিল আমি চিরদিন জানি, সাধ্যি সতী পুত্র বধূ অব্যভিচারিণী। চেহারায় বাহিরায় সতীত্বের জ্যোতি, তবে কেন বধূ হেন হলো ছন্নবতী। বাবা 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 বলে ডাক ছেড়ে উঠে, ঝাড়া দিলে লোহার ছিকল যে তো কেটে। বদনের দর্পরি কইল চুপ, এর মধ্যে তীর্থমণি এলো কৃষ্ণপুর। ভাতৃ অন্ন ভুক্তায়তি নির্ভয়া হৃদয়া, মহাভাব অনুরাগে তেজময়ী কায়া। তীর্থমণি বালার সুকীর্তি চমৎকার, কহে কবি রসরাজ রায় সরকার। শ্রী মদ্রসিক সরকারের উপাখ্যান। প্রভু জগন্নাথ এলো ওরা কাদি গ্রাম, ভক্ত ভবনে সদা ভ্রমণ বিশ্রাম। বাল্লাদি পৌগণ্ড লীলা সফলা ডাঙায়, কৈশোরে হইল ভক্ত মিলন তথায়। ওরা কাদি আম্ভিটা যখন যুবত্ব, ভক্ত সঙ্গে দিবানিশি হরি নামে মত্ত। মত্ত রাউদ খামার আদি মহল্ল কাদি, হেন কালে প্রভুর বসতি ওরা কাদি। ওরা কাদি কাদি যবে হলো লীলার প্রচার, সবে কহে ওরা কাদি উড়িয়া নগর। ওরা কাদি ঘৃত কাদি আর মাছে কাদি, আড়ো কাদি তিল ছড়ায় আর আড় কাদি। রাম দিয়া ফুকুরা নড়াল সাধু হাটি, নারিকেল বাড়ি পর গনে তেলি হাটি। সাধু হাটি মাতিল রসিক সরকার,
অলৌকিক কীর্তি তার অতি চমৎকার। কলেজেতে পড়িতেন সেই মহামতি, বয়স তখন প্রায় হবে ২২। প্রথম মঞ্চে হইল বিচারপতি, ৩ দিন চাকরি করিল মহামতি। মানসে বিমর্ষ কার্য পরিত্যাগ পাওয়া ছলে চলে আসিলেন বাড়ি। কায়স্থ কুলেতে উপাধ্যায় সরকার, তাহার পিতার নাম হয় গঙ্গাধর। পিতা হনয় অসন্তোষ চাকুরি ছাড়ায়, মহাদুখী তার খুলল তাত মহাশয়ে। খুড়া শ্রীকৃষ্ণ মোহন বলে বারবার, চাকুরি করো না বাপ, এ কোন বিচার। তিনি জানালেন সেই রসিকের মায়, রসিকের মাতা গিয়া ঠাকুরে জানাই। রসিকের কি হয়েছে নাহি শুনে কথা, চাকুরি না করে রহে হেটে করি মাথা। যদি কিছু বলি কেহ না করিও ত্যাক্ত, ওরা কাদি হরিচাঁদ আমি তার ভক্ত। চল প্রভু সাধুহাটি সরকারের বাড়ি, তব বাক্যে যদি বাছা করেন চাকুরি। মহাপ্রভু উত্তরিল সাধুহাটি গ্রাম, রসিক প্রভুর পদে করিল প্রণাম। ঠাকুর বলেন বাছা বলো তো আমায়, চাকুরি করো না কেন বলে তব মায়ে। রসিক বলেন পদে নিবেদন করি, আর না করিব আমি পাপের কাছারি। আমা হতে হইবে না সূক্ষ্ম সুবিচার, অপরাধী হব লয়ে বিচারের ভার। কোন অসতের বাক্যে সতের মারিব, নিঠিকে দোষী নির্দোষী করিব। দারোগার বংশ নাই অত্যাচার জন্য, বিচারে মনুষ্যেপি কার্য সেই রূপ গণ্য। তাই বুঝে ছুটিলই আর নাহি যাই, ধন দিয়া কি করিব তোমা যদি পাই। পিতা মাতা খুড়া বলে চাকরি করিতে, ধন কিনি ধন কালে যাইবে সঙ্গেতে। পড়ে রবে ধনজন কি দালান কোঠা, চুল গাছ সঙ্গে নিতে পারে কোন বেটা। কেবা মাতা কেবা পিতা কিসের চাকুরি, কিবা রাজ্য কিবা ভার্যা দিন ২-৪। আপনি বলেন যদি চাকরি করিতে, পাপনি যাই চাকরিতে। ঠাকুরের সঙ্গে ছিল মহেশ ব্যাপারী, বলিলেন রসিকেরে দণ্ডবত করি। রসিক বলিল মোরে প্রণমিলে কেনে, প্রণামের স্থান আছে দেখো না নয়নে। যশোমন্ত সুত হরিচাঁদ জগন্নাথ, বর্তমানে সে চরণে কর প্রণিপাত। মহেশ বলিল হেন স্থান যে দেখায়, তার পদে দণ্ডবত আগে হতে হয়। ঠাকুর বলেন শুনো রসিকের মাতা, তোমার এ ছেলে না শুনিবে কারু কথা। তোমার গর্ভেতে জন্ম এ মহাপুরুষ, এ ত্রেতার মানুষ। রসিক গেলেন জয়পুর রাজধানী, ভেটিতে গেলেন জয়পুর নরমণি। ধর্মশাস্ত্র আলাপ রাজার সঙ্গে করে, রাজা করে সবিনয় রসিকের তরে। পড়েছি বিপদে বড় গৌরাঙ্গ লইয়া, পণ্ডিতেরা নাহি মানে স্বয়ং বলিয়া।
রসিক বলেন আমি বিচার করিব, গৌরাঙ্গকে স্বয়ং বলিয়া মানাইব। সভা হলো নবদ্বীপ পণ্ডিতের দলে, শাক্ত শৈব বৈষ্ণবেরা এলো দলে দলে। শান্তিপুর উলাকাশী নদিয়া দ্রাবিড়, যেখানে যেখানে ছিল পণ্ডিত সুধীর। সপ্তাহ পর্যন্ত হয় প্রতি মাস, এই রূপে বিচার হইল 6 মাস। বনবাসী পরমহংস এসেছিল যারা, সুবিচারে পরাজয় হইলেন তারা। 6 মাস পরে সভা শেষে সুবিচার, স্বয়ং বলিয়া তারা করিল স্বীকার। পরমহংসেরা বলে কালকে আসিব, গৌরাঙ্গ স্বয়ং বলে স্বীকার করিব। আর যত প্রতিপক্ষ স্বীকার করিল, স্বীকার করিয়া তারা ভক্ত হইল। পরমহংসেরা আর না আসিল ফিরে, এদিকেতে জয় ডঙ্কা বাজে জয়পুরে। বৈষ্ণবেরা সবে জয় জয় ধ্বনি করে, জয় গৌর স্বয়ং বলে উচ্চ স্বরে। সবে মিলে বলেন গৌরাঙ্গ জয় জয়, জয় শ্রী গৌরাঙ্গ জয়, রসিকের জয়। জয়পুরে রাজা করে জয় জয় ধ্বনি, রামাগণে বামা স্বরে করে হুলুধ্বনি। জয়পুর জয় পূর্ণ জয় জয় জয়, পুষ্প ফেলে মারে কেহ রসিকের গায়ে। বৈষ্ণবের আর রসিকের করিছে কল্যাণ, রসিকের কণ্ঠে করে পুষ্পমাল্য দান। কোন কোন বৃদ্ধা নারী মনের পুলকে, ধান্য দুর্বা দিতেছেন রসিক মস্তকে। রসিক বলেন মম সাধ্য কিছু নয়, আর জয় জয় সেই শ্রী গৌরাঙ্গ মোর এলো উরাকাদি। নম শূদ্র কুলে অবতার গুণনিধি, যশমন্ত রূপে জীবে ভক্তি শিখাইল। জয় হরি চাঁদ জয় সবে মিলে বলো, গৌরাঙ্গ স্বয়ং বলি মীমাংসা হইল। রসিকের সভা জয় তারক রছিল। নিঃস্বার্থ অর্থদান। চাকুরি করিয়া ত্যাগে রসিকে আসিল, হরিচাঁদ চিন্তা করি গৃহেতে রহিল। তিল ছড়া গ্রামে তার সম্পত্তি যা ছিল, মালিকের রাজকর বাকি পড়ে গেল। বিষয়ে বিক্রয় হয় না রহে সম্পত্তি, জমিদার সঙ্গে নাহি হইল নিষ্পত্তি। মালিকের টাকা বাকি 750, তার মধ্যে অভাব হইল 200। সপ্তাহ মধ্যেতে ওই টাকা হবে দিতে, 200 টাকা না পারিল মিলাইতে। রসিক বিপদাপন্ন তুচ্ছ অর্থ দায়, প্রভু হরিচাঁদ তাহা জানিল হৃদয়।
গোলকে বলেন প্রভু হয়ে অবসন্ন, রসিক বিপদাপন্ন তুচ্ছ অর্থ জন্য। গুরুচরণকে বলো এ কথায় আমার, টাকা দিয়া দায়ে মুক্ত করহ তাহার। পাগল বলিল বড় কর্তার নিকটে, রসিকের টাকা দিয়া বাঁচাও সংকটে। গুরু বলিল 200 টাকা লয়ে, গোলক পাগল টাকা সঙ্গে নিল বয়ে। টাকা দিয়া এলো সেই রসিকের ঠাই, দেখিয়া আশ্চর্য কার্য বিস্মিত সবাই। রসিক বলেন মহাপ্রভু অন্তর্যামী, তার কৃপা বলে এ বিপদ মুক্ত আমি। ক্ষণমাত্র করিলেন প্রেম আলাপন, টাকা দিয়ে গৃহেতে আসিল 2 জন। এই টাকা নিয়া দেয়া অর্থ বোঝা ভার, দিলেও না নিলেও না চাহিল নায়ান। গোলকনাথের মন বুঝিল গোলক, শ্রী শ্রী হরি লীলামৃত তারক। Presenting by Jago Matua. ভক্ত রামকুমার আখ্যান। সাধু হাটি যুধিষ্ঠির বিশ্বাস হলো মত্ত, পরিবার সহ হলো হরিচাঁদ ভক্ত। তাহার ভগনী হয় আনন্দানামিনী, প্রভু বলে ভক্তা মধ্যে তারে আমি গনি। নড়াইল গ্রামে ভক্ত শ্রীরাম কুমার, ভবানী নামিনী হয় ভগিনী তাহার। একদিনে ঠাকুরকে আনিব বলিয়া, ভাই বোনে পরামর্শ করিল বসিয়া। রাতানি বধূগণে লয়ে, ভক্তি রসে নানা মিষ্ট তৈয়ার করিয়ে। ব্রহ্ম মুহূর্তের কালে যাত্রা করিলেন, তরি রাম কুমার বাহিয়া চলিলেন। 2 দণ্ড 2.5 দণ্ড পথ পরিমাণ, দণ্ডেকের মধ্যে তে তথায় চলি যান। ঘোর ঘোর ভোর কালে কেহ নাগা তুলে, হেন কালে ওরা কাদি গিয়া পহুছিলে। ছড়া ঝাঁটি জল আনা গৃহাদি মার্জন, রান্নাঘর পরিষ্কার প্রাঙ্গণ লেপন। গাত্রোত্থান করিয়া উঠিল ঠাকুরানী, হেন কালে গলে বস্ত্র দাঁড়ালো ভবানী। মন জানি অন্তর্যামী সত্তরই উঠিল, ভগবান ভবানীর নৌকায় বসিল। ভবানী উঠিল রামকুমার উঠিল, বটে ধরি ধীরে তরি বাহিয়া চলিল। অর্ধ পথে যেতে যেতে হলো ঘোর মেঘ, দক্ষিণে বাতাস বহে অতিশয় বেগ। প্রভু রাম কুমারে বলেন কি করিবি, এই বাতাসেতে নৌকা কেমনে বাহিবি। কুমার বলেন প্রভু মেঘে নাহি ডরি, আপনি আসেন না এই শঙ্কা করি। মহাপ্রভু বলে তবে না হও বিমুখ, দিলাম উহারে ভার যা করে করু। তরণী বাহিয়া যায় শ্রীরাম কুমার, চোখে দিনে ঘোর অন্ধকার।
অবিরল ধারে ঘন মেঘ বৃষ্টি হয়, বৃষ্টি বিন্দু নাহি পড়ে ঠাকুরের নাই। নিরাপদে উদয় হইল নড়াইল, আনন্দে প্রভুকে লয়ে সেবা করাইল। পায়স পিষ্টক আদি লাড্ডু গোসালন্ন, ডাল বড়া ভাজা শাক শুক্তাদি ব্যঞ্জন। সেবাদি শুশ্রূষা ইষ্ট গোষ্ঠ দিবা ভরি, সন্ধ্যায় সমাগম ক্রমে হইল সর্বরি। প্রভুকে নিজ বাসরে রাখিল কুমার, গেল দিন কহে দিন কবি সরকার। Presenting by Jago Matua. ভক্ত মহেশ ও নরসিংহ শালগ্রাম। নড়াল কানাই আর ভক্ত সনাতন, শ্যামাচরণ বিশ্বাস ভক্ত বহুজন। ভক্ত ভবনে যান প্রভু জগন্নাথ, সনাতন শ্যামের বাটিতে যাতায়াত। অলসিনী জামকাদি আর তালতলা, মত্ত মাতালের প্রায় হলো হরি বোলা। হরিশ্চন্দ্র মহেশ কনিষ্ঠ ভজরাম, তিন ভাই হরি ভক্ত সুন্দর সুঠাম। শ্রী উমা চরণ চণ্ডী বৈরাগী ঠাকুর, হরিনাম করে তারা মধুর মধুর। নেহাল বেহাল হলো আর গঙ্গাধর, হরিচাঁদে মানে তারা স্বয়ং ঈশ্বর। মহেশ প্রভুকে লয়ে নিজ বাড়ি যান, নেহাল জমিতে গিয়ানি গড়ায় ধান। ঠাকুর কহিছে তুই আয় রে নেহাল, নেহাল দাঁড়ালো যেন সুদিন কাঙাল। নিড়ানিয়া ঘাস ছিল আহিলের পরে, তার এক তৃণ সাধু দর্শনেতে ধরে। আর এক গোছা সাধু ধরে স্কন্ধ পরে, গলে জড়াইয়া ধরি রহে জোড় করে। ওইভাবে উঠিলেন ঠাকুরের নাই, দণ্ড বনা পায়ে। ঠাকুর উঠিল এসে মহেশের বাড়ি, গড়াগড়ি যায় সবে প্রভু পদে পড়ি। উমাচরণের বাড়ি জান হরিশ্চন্দ্র, যেন সবে হাতে পেল আকাশের চন্দ্র। দক্ষিণে দেশের ভক্ত ওরা কাদি যায়, পথে যেতে তিষ্ঠেন নিজাম কাদি গায়ে। উমাচরণ বাড়ই মহেশ ব্যাপারী, বারণীর অগ্রে মহৎ সব এই বাড়ি। মতুয়ারা নাহি করে স্বজাতিকে গ্রাহ্য, লৌকিক সামাজিকতা করেছেন ত্যায্য। সামাজিক পুরোহিত হইয়াছে বন্ধ, মহেশ বলেন সামাজির ভাগ্য মন্দ। মহেশের ভাইজির মৃত্যু হয়েছিল, পুরোহিত আনিবারে মহেশ চলিল। গ্রাম্য লোকে পুরোহিতে দিলে না আসিতে, পুরোহিত নাহি এলো সে শ্রাদ্ধ করিতে। পুরোহিত নিবাসী নিজাম কাদি গ্রাম, সভক্তি অন্তরে দিজ পূজে শালগ্রাম। পিছু ভাগে দাঁড়াইল সে মহেশ গিয়া,
দ্বিজ গেল পূজা মন্ত্র সকল ভুলিয়া। ঠাকুর বলেন একই হইল বালাই, বিগ্রহ পূজিতে মন্ত্র হারাইয়া যাই। নরসিংহ শালগ্রাম পূজেন ব্রাহ্মণে মন, ভাবিলেন অমঙ্গল হইবেকে ভারী। পিছু দিক চেয়ে দেখে মহেশ ব্যাপারী, এক দৃষ্টে চেয়ে দেখে মহেশ পানেতে। নরসিংহ শালগ্রাম মহেশের মাথে, মূর্তিমন্ত নরসিংহ শালগ্রাম শিরে। মহাপ্রভু হরিচাঁদ তাহার ভিতরে। ব্রাহ্মণ বলেন আর নাহি বিলম্ব, চলো যাই আগে গিয়া করি তব কর্ম। অমনি উঠিল দ্বিজ মহেশের নাই, সমাধা করিল শ্রাদ্ধ আসিয়া তরায়ে। মহেশ ঠাকুরে বলে স্বজাতি সমাজে, মম বাম পদ তুল্য কেহ নাহি বুঝে। উমাচরণের বড় আরতি ঠাকুরেতে, তার পুত্র যাদব পরম নিষ্ঠা তাতে। কয় ভাই এক আত্মা এক যোগ প্রাণ, হরিচাঁদে আত্মস্বার্থ করিয়াছে দান। গোলকচাঁদের পদে ছিল দৃঢ় ভক্তি, মহানন্দ পাগলকে আত্মা দিয়া আরতি। যত লোক ওড়াকাদি বারু নিতে যায়, যাতায়াতে উমাচরণের বাড়ি রয়। সকলকে বলে সাধু হইয়া কাতর, এই নিমন্ত্রণ রল বৎসর বৎসর। যত লোক ওড়াকাদি জানে এই পথে, মহালয়ে তিষ্ঠিবেন। এই দেশ জলা ছিল না ফলিত ধান, মতুয়ারায় আশাতে এ দেশের কল্যাণ। এ দানি ফলেছে ধান তোমরা না খেলে, এ দেশেতে সুফলেতে ধান্য নাহি ফলে। গৃহস্থের গৃহে যদি সাধুতে না খায়, সে গৃহের আর বৃদ্ধি কখনো না হয়। এক বর্ষ তোমরা না এলে এই বাড়ি, ধান্য না হইলে মোরা মন্বন্তরে মরি। আসিও থাকিও সবে খাইও যাইও, গৃহস্থের শ্রীবৃদ্ধি হইবার দিও। পিতা পুত্র পরিজন সবে একে মন, আত্মা দিয়া সবে করে সাধুর সেবন। বারো পুলক হরিচাঁদ ভক্ত এরা, ভুবন তারক। শ্রী শ্রী হরি লীলামৃত রচিল তার, প্রেমানন্দে হরি হরি বলে সর্বলো। অন্তখণ্ড তৃতীয় তরঙ্গ সমাপ্ত।